আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকেই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা তৈরি করছেন। তো সেই নমুনা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি, কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, আলহাজ লক্ষ্মীপুর হাই স্কুল। ঠিক আছে? তো আজকে হচ্ছে এই স্কুলের প্রশ্নটা তোমাদের দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের স্কুলে কী ধরনের প্রশ্ন হতে পারে। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। আর এর মানে কিন্তু এই না তোমাদের পরীক্ষায় হুবহু এই প্রশ্নটাই আসবে, কারণ প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষকরা। পার্ট এতে রয়েছে রিডিং অংশ। তো প্রথমে এখানে একটা স্টোরি দেওয়া থাকবে, যে কোনো স্টোরি থাকতে পারে, যে কোনো প্যাসেজ থাকতে পারে। তার আলোকে 5টা সঠিক উত্তর তোমাদের যাচাই করতে হবে। ঠিক আছে? তারপর সেই স্টোরি থেকে তোমাদের হচ্ছে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা 2 করে, মোট 10 নাম্বার। তারপর সি নাম্বারে ওই স্টোরিটা আবার পড়ে সেই স্টোরি থেকে কিছু কলাম ম্যাচিং করতে হবে। তো এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং কিছু ডেফিনেশন দেওয়া থাকবে, সেগুলো তোমাদের ম্যাচ করতে হবে। এইগুলো প্রথম স্টোরি থেকে। 2 নম্বরে এখানে একটা কনভারসেশন দেওয়া থাকবে এবং কনভারসেশনটা পড়ে তোমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে। যেমন এখানে তোমাদের কি বলা আছে, যে একটা অপিনিয়ন্স দিতে হবে তোমাদের। তুমি কি এটা অ্যাগ্রি করো নাকি ডিসএগ্রি করো? অপিনিয়ন্সটা কি? এয়ার ইজ পলিউটেড ন্যাচারালি, নোবডি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। বাতাস প্রাকৃতিকভাবেই দূষিত হয়, কেউ এর জন্য দায়ী নয়। তুমি কি এর সাথে একমত নাকি একমত পোষণ করো না, এই বিষয়টা তুলে ধরতে হবে। ঠিক আছে? 3 নাম্বার এখানে হচ্ছে একটা টেস্ট আছে ক্যাম্পাস ভায়োলেন্সের উপর। তো এই টেস্টের আলোকে তোমাকে হচ্ছে কিছু কাজ করতে হবে। যেমন এখানে কিছু কারণ দেওয়া আছে, এর ইফেক্ট প্রভাব কী হতে পারে, প্রিভেন্টিভ মেজার্স কীভাবে প্রতিকার করা যায়, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। তো এই হচ্ছে পার্ট এ রিডিং অংশ। পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এখানে থাকবে 30 মার্কস। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে একটা কবিতা দেওয়া থাকবে, বইয়ের বাইরে থেকে কবিতাটা আসবে। এখানে যেটা এসেছে লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার, এই কবিতাটার আলোকে এখানে কিছু কাজ করতে হবে। প্রথমে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এই শর্ট কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে, প্রতিটা 2 করে, মোট 10 নাম্বার। তারপর কবিতাটা আবার পড়ে তোমাকে এখান থেকে কিছু সিমিলি, মেটাফোর, ইমেজেরিস এগুলো বের করতে বলা হবে, এখানে থাকবে আরও 10 মার্কস। তারপর হচ্ছে কবিতাটা আবার পড়ে তোমার ফিলিং এক্সপ্রেস করতে বলা হবে, অথবা কবিতার মূল বিষয়বস্তু তুলে ধরতে বলা হবে। ঠিক আছে? মানে কবিতার মূল ভাব বা কবিতাটা পড়ে তোমার কী অনুভূতি হচ্ছে সেটা তুলে ধরতে হবে। এই হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অংশ। তারপর রয়েছে রাইটিং পার্টস। রাইটিং পার্টসের প্রথমেই হচ্ছে তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো এক্ষেত্রে লিখতে বলা হচ্ছে কিসের উপর প্যারাগ্রাফ? দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তারপর হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম থাকবে এখানে, সেই ভেন ডায়াগ্রামে হচ্ছে কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস থাকবে, মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো এখানে হচ্ছে কি ভিলেজ লাইফ আর সিটি লাইফের মধ্যে কিছু কমন এরিয়াস রয়েছে, সাদৃশ্য রয়েছে, সেগুলো তুলে ধরা হয়েছে এবং কিছু বৈসাদৃশ্য আছে। তোমাকে হচ্ছে এগুলো সম্পূর্ণ ডিসক্রাইব করে একটা এসে লিখতে হবে, এই ভেন ডায়াগ্রামটাতে কী আছে সেই বিষয়টা তুলে ধরে। সবার শেষে 7 নাম্বার এখানে টেক্সট দেওয়া থাকবে। এই টেক্সটে হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সটের কী কী এলিমেন্টস রয়েছে সেই বিষয়গুলো তোমাকে বাম পাশে কলামে লিখতে হবে, এবং এই টেক্সটে এক্সপ্লেনেটরি টেক্সটের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই অনুযায়ী কি এক্সাম্পলগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে? তো বেশিরভাগ আমি যেটা দেখলাম কোয়েশ্চেনগুলো হচ্ছে লেকচার গাইড থেকে করা হয়েছে, যতটুকু মনে হচ্ছে লেকচার গাইডে হুবহু এগুলো আছে। তো তোমাদের যাদের লেকচার গাইড আছে তারা একটু দেখে যেতে পারো, আর এছাড়া অন্যান্য গাইড থেকেও তোমরা ফলো করতে পারো, কারণ মডেলটা যত বেশি করবে পরীক্ষার জন্য তত বেশি কিন্তু তোমাদের প্রস্তুতি নেওয়া হবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।